19 জন সন্তান দিয়েছে। এর মধ্যে জ্ঞানে গুণে সুলাইমান নবী, যাকে আমার মাওলা নবুয়ত দিয়ে দিলেন, আবার খেলাফত দিয়ে দিলেন। দাউদ নবীকে আমার আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছে, আবার সুলাইমান নবীর পর্যন্ত আমার মাওলা মুজিজা দিয়ে দিলেন। মুজিজাগুলোর মধ্যে এক নাম্বার মুজিজা হলো সুলাইমান নবীর। আল্লাহ এমন পরিমাণ বাদশাহরে বানায়া দিলেন, যেই বাদশার তখতে সুলাইমান বলা হয়। বায়ু যার কথা মানে, বাতাস পর্যন্ত যার কথা মানে, ওই বাতাসের মাধ্যমে দুনিয়াটা ঘুরলো। কি পরিমাণ ঘুরলো! ওই তখতে সুলাইমানির মাধ্যমে আসমান দিয়া এই জায়গা থেকে ওই জায়গায় যায়, আবার দলবল নিয়া রওনা হয়ে যায়। বান্দারে কোনো অকটেন লাগে না, তেল লাগে না, বিমান লাগে না, হেলিকপ্টারও লাগে না। এটা দুনিয়ার কোনো মানুষ কুদরত দিয়া বানায় নাই, এটা একজনের কুদরত। চিল্লায় বলো তার নাম। আল্লাহ পাক বলেন, নবী সুলাইমানের আমি আল্লাহ দুনিয়া বিলাইনে অনেক বড় বড় মুজিজা দিয়েছিলাম, যে সুলাইমান নবী তখতে সুলাইমানির মাধ্যমে 2 মাসের পথ একদিনে উনি পার হয়ে যাইতেন, আবার দলবল নিয়ে রওনা হয়ে যেতেন। আসমানের মধ্যে সুন্দর করে করে দলবল নিয়ে ঘুরতেন। পুরা এলাকার বাদশাহী আমার মাওলা দিয়া দিলেন। বান্দারে আমার মাওলা 1 নাম্বারটারে দিয়া দিলেন তখতে সুলাইমানি, একটা বড় মুজিজা। শুধু তাই না, সুলাইমান নবীকে আমার মাওলা এত পরিমাণ বড় বাদশাহী দিয়া দিলেন। 2 নাম্বারে তামা উনি যদি ধরত সঙ্গে সঙ্গে তরল হয়ে যেত, মানে তামা ধরলে পানি হয়ে যেত। আল্লাহ পাক উনারে এত বড় মুজিজা দিয়েছিলেন। বাবারে যেরকম দিয়েছে ছেলেরও একই পরিমাণ দিয়ে দিল। মুনিরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين
والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله সবাই পড়ি لا إله إلا الله إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله لا إله إلا الله لا إله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما
রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। সুলতানপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 28শে জানুয়ারি 2024 মোতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি সুলতানপুরের বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নূর নবী সরদার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি, অনেকের নাম রয়েছে, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ধলু, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মেহেদি এয়ার ট্রাভেলস ট্রেড মহাদেবপুরের সম্মানিত স্বত্বাধিকারী জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ মেহেদি হাসান, আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী দামাত বারাকাতুহুম বগুড়া। কথা বলেছেন হাফেজ মাওলানা আরাফাত বিন এরশাদ দামাত বারাকাতুহুম মহাদেবপুর নওগাঁ। আজকের এই মাহফিলে আরও অনেক অতিথিবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছে। মহাদেবপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে অতিথি করা হয়েছে। অনেকে উপস্থিত আছেন, অনেকে অনুপস্থিত। শুরুতে আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? এরকম ওয়াজ মাহফিল কোনো ব্যক্তি যদি পায়, আর এই ব্যক্তি যদি মুমিন হয়, যদি তাকওয়া নিয়ে চলে, তো অন্তত পক্ষে ওই মাহফিলকে নেকের মজলিস মনে করে বিরোধিতা করে না। নেকের মজলিসগুলোতে
সাপোর্ট দেওয়ার ব্যাপারে দুনিয়ার কোনো ব্যক্তি আদেশ দেয়নি এই নেকের কাজে সাপোর্ট দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, হেল্প করার জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য একজনই আদেশ করেছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? কোনো বক্তা দেয়নি, কোনো ইমাম দেয়নি, কোনো খতিব দেয়নি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকের কাজগুলোকে সাপোর্ট দেওয়ার জন্যে আল্লাহ পাক আদেশ দিয়েছেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন তাআওয়ানু, তোমরা একে অপরের সাহায্য করো, আলাল বির ওয়াত তাকওয়া, দুইটা কাজে। এক নম্বরে নেকের কাজ, দুই নম্বরে আল্লাহ ভীতির কাজ। বীর এবং তাকওয়া, এই দুই কাজে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো। বাট ওয়ালা তাআওয়ানু, তোমরা সাহায্য করো না আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন কাজে? পাপের কাজে, শত্রুতার কাজে তোমরা একজনে আরেকজনকে সাহায্য করো না। নিষেধ করেছেন কি? আমি ইনাল্লাহ। আরো জোরে বলেন কি? আল্লাহর নাম নিলে মুখে ব্যথা হবে, গুনাহ হবে। সকলে মুখটা গুল করে একবার পড়েন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। কি গুনাহ হইছে? একটু আওয়াজ দিবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যথেষ্ট বসার জায়গা আছে, একটু বসলে ভালো হবে না? একটু বসেন। আসছেন কষ্ট করে, একটু বসলে একটু মজলিসটা দেখতেও সুন্দর লাগবে। আমরা সুন্দর কিছু আলোচনা শুনব, বাস্তব জীবনে আমল করার নিয়তে শুনব। একটু বসে পড়লে এটা আমার জন্য ভালো হবে, আপনাদের জন্য কল্যাণ হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজির, শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে সন্তুষ্ট করি। কিভাবে করব? বান্দা যখন রবের প্রশংসা করে তখন আল্লাহ বান্দার প্রতি রাজি হয়, তখন বান্দার প্রতি সন্তুষ্ট হয়। কেমন করে হবে? যখন এই বান্দা রবের প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করবে, তো আল্লাহ পাক ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে। এবার এই প্রশংসা অনেকগুলো জুমলার মাধ্যমে হয়, এবার এই প্রশংসা অনেকগুলো বাক্যের মাধ্যমে হয়। এই প্রশংসা বিভিন্ন দুইটা তিনটা ওয়ার্ডকে একসাথে করে এরপরে হয়। এটা আল্লাহ পাক শিখাইছেন কোরআনে বিভিন্ন জায়গায়। তুই এভাবে এভাবে আমি রবের প্রশংসা করবি, যদি করতে পারো তোর নিয়ামত পূর্বের তুলনায় অনেক পরিমাণে বৃদ্ধি করব। এটা আল্লাহ পাক বলছেন। রবের প্রশংসা সবাই একসাথে রাজি করার লক্ষ্যে আল্লাহকে শুরুতেই আমরা একবার করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই যে জুমলাটা আমাদের জবান দিয়ে আমরা বের করেছি, গুনাহ হয়েছে? কথা বলেন না কেন? গুনাহ হয়েছে? আল্লাহ পাক অনেক বড় প্রতিদান বান্দাকে দেন এবং আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে যান। মনে রাখবেন, যদি আল্লাহকে আমি রাজি বানাতে পারি তো মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার গার্ডিয়ান হয়ে গেল, পৃথিবীর সব কিছুই তো তারই হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ যার হয়ে গেল, পৃথিবীর সব কিছু তার হয়ে গেল। আল্লাহকে রাজি করার লক্ষ্যে এই জুমলা পড়নেওয়ালার কত ফায়দা একটু বলবো কি? আল্লামা ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসীরে
রবের নিয়ামতের শুকর গুজার এক কৃতজ্ঞ বান্দার ব্যাপারে তিনি একটা কিসসায়ে সহিহা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বান্দার প্রতি কতটুকু পরিমাণে রাজি হয়, কতটুকু পরিমাণ সন্তুষ্ট হয়ে যায় যখন এই বান্দা তার জবান দিয়ে রবের শুকর আদায় করে, আল্লাহ পাক তার প্রতি রাজি হয়ে যায়। তাফসীর ইবনে কাসিরে বান্দা রাতের বেলা মুশাহাদার মধ্যে বসে গেল। মুশাহাদায় বসে বসে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ, আমি তোমার আসমান পেলাম, জমিন পেলাম, সব তো তোমার। এমন কোনো নিয়ামত নাই আমি পাই নাই, খাই নাই। এই নিয়ামতগুলো পাওয়ার পরে আমার এমন কোনো জুমলা জানা নাই, এমন কোনো বাক্য আমার জানা নাই যেই বাক্য দিয়ে আমি জবান দিয়ে বের করলে অন্তত পক্ষে আমি তোমাকে রাজি করতে পারবো। তোমার এত নিয়ামত পেয়ে শুকর আদায় হবে যেই বাক্যের মাধ্যমে, ওই বাক্য আমার জানা নাই। একজন বান্দা তার আল্লাহর কাছে বলে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন, এই মানুষেরা, আমি রব তো হলাম এমন আল্লাহ, তোমার জন্য আসমানটারে সাদ আমি আল্লাহ বানাইলাম। এরে মানুষ, জমিনটারে আমি মায়ের মাওলা তোমাদের জন্য বিছানা বানাইলাম। আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিনটা আমি আল্লাহ বানাইলাম, তবে তোমাদের জন্য আমি আল্লাহ বানালাম। আসমানের নিচে জমিনের উপরে যতগুলো নিয়ামত আমার মাওলা দিয়া দিলেন, এই সব নিয়ামত আল্লাহ বান্দারে দিয়ে দিলেন ফ্রি করে, কোনো ট্যাক্স দেওয়া লাগে না। আল্লাহ পাক আসমান দিয়া দিলেন, প্রতি বছরে কোনো ফেরেশতাদের মাধ্যমে আমার মাওলা আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় না, ট্যাক্স নেয় না। আল্লাহ পাক জমিনটা দিয়া দিলেন, এ বিশাল জমিনটারে আমার মাওলা দিয়া দিলেন, কোনো ট্যাক্স লাগে না, কোনো টাকাও দেওয়া লাগে না। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমার বান্দারা, আমি রব এ বিশাল আসমান তোরে দিয়া দিলাম, জমিনটা তোরে দিয়া দিলাম, সব ফ্রি বানাইয়া আমি আল্লাহ দিয়া দিলাম। একটা নিয়ামতের হিসাব আমি মাওলা হাসরের ময়দানে তোমার দরবার থেকে নিব না। যদি একটা শর্ত মেনে নাও, ওই শর্ত হলো তুমি নিয়ামতগুলো পাওয়ার পরে, খাওয়ার পরে যদি বলতে পারো, ও দয়ার মালিক, তুমি যত বড়, ওই বড়ত্ব অনুযায়ী তোমার প্রশংসা আমি করে নিলাম। আল্লাহ কয়, আমার যেই বান্দারা আমি রবের আসমান পাওয়ার পরে, জমিন পাওয়ার পরে, সব নিয়ামতগুলো ভোগ করার পরে যখন এই বান্দা জবান দিয়া বের করে দিবে, আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই বাক্যটা যদি একবার জবান দিয়া বের করে দিতে পারে, হাসরের ময়দানে এই বান্দার একটা নিয়ামতের হিসাব আমি মাওলা নিব না। আমি রব তারে মায়া করে কত নিয়ামত দিয়া দিলাম, একটা নিয়ামতের হিসাবও নিব না। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির বলেন, আল্লাহর ওই বান্দা রাতের বেলা মুশাহাদার মধ্যে বসে গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ, তোমার এমন কোনো নিয়ামত নাই আমি খাইলাম না, সব নিয়ামত তুমি আমারে ফ্রি বানায়া বানায়া দিয়া দিলা। আল্লাহ গো, এই নিয়ামতগুলো পাওয়ার পরে, খাওয়ার পরে এমন কোনো জুমলা জানা নাই, এমন কোনো বাক্য আমার জানা নাই যেই বাক্যটা আমি জবান দিয়া বের করে নিলে পরিপূর্ণ প্রশংসা হয়ে যাবে, আমি তোমার একজন কৃতজ্ঞ বান্দা হয়ে যেতে পারবো। বারবার আফসোস করে আর রাতের বেলা মুশাহাদায় বসে বসে আমার মাওলার দরবারে বারবারই বান্দা আবদার জানায়, সঙ্গে সঙ্গে ইলকায়ে রহমানির মাধ্যমে আমার মাওলা তার অন্তরের মধ্যে এমন একটা জুমলা সৃষ্টি করে দিলেন, সে জবান দিয়া পড়ে নিল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা জবান দিয়া বের করে দিল, আমার মাওলা যত বড়,
ওই রবের বরত্ব অনুযায়ী বান্দা প্রশংসা করে নিল। আল্লাহ পাক শুনল, সঙ্গে সঙ্গে আল্লাহ শোনার পরে জানায়া দেয়, এই ফেরেশতারা, আমার এই বান্দা গভীর রাতে আমি রবের দরবারে আমি রবকে রাজি করার জন্য কি জুমলাটা বের করে দিল। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো জানেন আপনার বান্দা কোন সময় কোন আমলটা করে, আমরা যখন যে আমল করি যে জুমলাটা জবান দিয়া বের করে দেই, দুনিয়ার কেউ যদিও জানে না, একজন জানে, চিল্লায়া বড় তার নাম। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনি তো জানেন, কিন্তু জানার পরেও আমাদেরকে জিজ্ঞেস করার কোনো মানেই হয় না। আপনার বান্দারা তার জবান দিয়া কি বের করে দিল আপনার জানার বাকি নেই। আল্লাহ পাক জানায়া দেয়, ফেরেশতারা আমি জানি 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 জানি, তবে জানার পরেও ফেরেশতাদের মাধ্যমে আমার বান্দার প্রশংসার বাণীগুলো যদি আমি শুনতে পারি, আমি রবের বড্ড অনেক পরিমাণে মজা লাগে। বান্দা যখন আমল করে আমি জানার পরেও ফেরেশতাদের মাধ্যমে জানতে পারলে আমার বেশি মজা লাগে। কারণ এই ফেরেশতারা যখন আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি বানাবো, তখন আমি এদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ফেরেশতারা ইন্নী জাইলুম ফিল খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ওই ফেরেশতাদেরকে আমি আল্লাহ জিগাইলাম, এই ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার খলিফা আমি প্রেরণ করব। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি রবের কিছু প্রতিনিধি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। ফেরেশতারা ওই দিন বলেছিল, ও আল্লাহ না না, ওই দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো দরকার নাই, কারণ আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গুণগান গাইলাম, এমন কোনো নিয়ামতের কৃতজ্ঞতা নাই আমরা ফেরেশতা হয়ে করি না। আল্লাহ গো, দুনিয়াতে মানুষ বানানোর কোনো দরকার নাই। ফেরেশতারা আমার মাওলারে বারণ করেছিল। আল্লাহ এই দিন বলেছে, আমি যা জানি তোমরা ফেরেশতারা জানো না, শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে খলিফা প্রেরণ করব, আমার কিছু বান্দা আমি আল্লাহ দুনিয়ায় বানাবো। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, যতই তোমরা বারণ করো, যতই নিষেধ করো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানাইব। আল্লাহ কয়, ও ফেরেশতা তাকায়া দেখ, আমার বান্দা আসমান পাওয়ার পরে, জমিনটা পাওয়ার পরে, আমি রবের নিয়ামতগুলো আমার বান্দা পাওয়ার পরে কি সুন্দর করে তার জবান দিয়ে আমি রবকে রাজি করার জন্য প্রশংসার বাণীগুলো জবান দিয়া বের করে দেয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, বান্দা যখন পড়ে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা যখন একটা ব্যক্তি পড়ে, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা আমার আল্লাহরে জানায়া দেয়, আল্লাহ গো, তোমার বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ দেয় 10টা নেকি দেওয়া লাগে আমার জানা আছে। তোমার বান্দা যখন আলহামদুলিল্লাহর আওয়াজ দেয় 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। তোমার বান্দা যখন আল্লাহু আকবারের আওয়াজ দিয়া দেয় কয়টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। কিন্তু হে দয়ার মালিক, বান্দা যখন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযমি সুলতানিক, এই জুমলাটা বের করে দেয়, এটা পড়ার বদৌলতে কতটুকু পরিমাণ নেকি লাগবে আমার জানা নাই। আল্লাহ তুমি আমারে জানায়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, ওই বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 20টা নেকি দেওয়া লাগবে না। এই জুমলা পড়ার বদৌলতে এই পুরা জুমলাটা আমার বান্দার আমল নামায় তুমি উঠায়া দাও। 10টা নেকি দেওয়া লাগবে না, 20টা দেওয়া লাগবে না, 30টা দেওয়া লাগবে না, মিলিয়ন লাগবে না, বিলিয়ন লাগবে না,
ট্রিলিয়ন লাগবে না, অক্টিলিয়নও লাগবে না, কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই। এই পুরো জুমলাটা জবান দিয়া বের করলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জুমলাটা অনেক বড় এমনটাও নয়, ছোট্ট একটা বাক্য, ছোট্ট একটা জুমলা। এটা যদি কোনো ব্যক্তি জবান দিয়া বের করে কি পরিমাণ ফায়দা। আল্লামা ইবনে কাসির বলেন, ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে, তুমি পুরো আমল নামার মাঝে এই পরিপূর্ণ জুমলাটা উঠায়া দাও। ফায়দা কি, উপকার কি হবে? আমল নামার মধ্যে কোনো নেকি দেওয়া হলো না, কিন্তু এই জুমলাটা ওই বান্দার আমল নামে উঠায়া দেওয়া হলো। তাহলে ফায়দা কোন সময় হবে এই বিষয়ে তো জানার দরকার আছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা আমাদের কাঁধে আছে না নাই? কি আসেনি? নাকি বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই? ইমামের কাঁধে আছে, মুসল্লির কাঁধে নাই? হ্যাঁ, শ্রোতার কাঁধে আছে, খতিবের কাঁধে নাই, এমন নাকি? আল্লাহ পাক দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। এই দুইজন ফেরেশতার কাজ কি? ডান কাঁধের ফেরেশতা যখন কোনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে উঠায়া দেয়, বাম কাঁধের ফেরেশতা যখন কোনো বদ আমল করে ওই বদ আমলগুলো যেই বান্দার আমল নামায় ওই বদ আমলটা উঠানোর জন্য আল্লাহ পাক তাকে রেখেছেন, সঙ্গে সঙ্গে সে আমল নামে উঠায়া দেয়। এবার ডান কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করলো, সুবহানাল্লাহর আওয়াজ দিলে তো কতটুকু নেকি দেওয়া লাগবে এটা আমার জানা আছে, আলহামদুলিল্লাহ আওয়াজ দিলে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা আছে, আল্লাহু আকবারের আওয়াজ দিলে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা আছে, কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলার বদৌলতে কতটুকু নেকি দেওয়া লাগবে এ ব্যাপারে আমার জানা নাই। আল্লাহ পাক বলে, তুই খালি উঠায়া রাখ, হাসরের ময়দানে আমার বান্দা যখন আমি রবের দরবারে দাঁড়িয়ে যাবে, মিজানের দাড়ি পাল্লায় দাঁড়াতে হবে না? হবে নি? সবার আল্লাহ পাকের সামনে মিজানের দাড়ি পাল্লায় দাঁড়ানো লাগবে। ওদিন আল্লাহ পাক বলবে, এই বান্দা, তোর নেক আমলের পাল্লাটা একটু হালকা হয়ে গেল না? কয় আল্লাহ, তোর নেক আমলের পাল্লা যদি হালকা হয় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলে না কেন? কই যাবে? নেক আমলের পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নামে যাবে, নেক আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাহলে জান্নাতে যাবে। আল্লাহ পাক ওই দিন বলবে, ও আমার বান্দা, তোর নেক আমলের পাল্লাটা অনেক পরিমাণে হালকা হয়ে গেল, দে দে তোর আমল নামাটা আমি রবের হাতের মধ্যে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমল নামাটা যখন আমার মাওলার হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ যখন আমল নামাটা পেয়ে যাবে, আমল নামার মধ্যে আমার আল্লাহ দেখবে লেখা, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার আমল নামায় উঠে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবে, এই আমার বান্দা, তোর নেক আমলের পাল্লাটা যদি একটু হালকা হয়ে গেল, এই জুমলা পড়ার বদৌলতে যতটুকু নেকি তোর আমল নামায় দেওয়া লাগবে ঘাটতি পূরণ করে দিলাম, আমি রবের জান্নাতে তোরে ঢুকায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার है, झूना मंगे उस तो बेजार है। আল্লাহ পাক বলেন, আমি রবের নিয়ামতের প্রশংসা যেই বান্দা করবে ওই বান্দা বড্ড দামি হয়ে যাবে। আল্লাহ পাক জানায়া দেয়, আমি রব আসমানের মালিক, জমিনের মালিক, দুনিয়ার সব কিছুর মালিক আমি আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব আমি মাওলার জন্য। এভরিথিং ফর আল্লাহ, সব আল্লাহ বানালেন, আমার মাওলা বানায়া রাখলেন।
আসমান বানাইছেন, জমিন বানাইছেন, রাজত্বটা আমার মাওলা আমার আল্লাহর হাতের মধ্যে রেখে দিলেন। কি পরিমাণ পাওয়ারওয়ালা আমার মাওলা। বান্দারে, দুনিয়ার কাউরে রাজত্ব দেয় আবার কাউরে দেয় না, কাউরে ইজ্জত দেয় আবার কাউরে দেয় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন রাজাধিরাজ, মানে রাজত্বের মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, যারে ইচ্ছা তারে আপনি পরিপূর্ণ রাজত্ব দিয়া দেন, আবার যারে মন চাইবে না আমার রবের ইচ্ছা অনুযায়ী ওই ব্যক্তির রাজত্ব দিবে না। অত ইজ্জু মান তাশা, কোন বান্দারে আমার মাওলা ইজ্জত দিয়া দিবে। অত জিল্লু মান তাশা, আবার কাউরে ইজ্জত দিবে না, জিল্লতির পরিণামের মধ্যে বান্দা পড়ে যাবে। আল্লাহ কাউরে সম্মান দেয় আবার কাউরে সম্মান দেয় না। কাউরে জিন্দানখানায় নেওয়ার পরেও ওই হুজুরের অনেক পরিমাণে মহাব্বত করে, কারো অনেক বেশি পাওয়ার, এরপরেও মানুষ ভালোবাসে না, মহাব্বত করে না। কাউরে বাংলাদেশ থেকে তাড়াইয়া দিলেও মানুষ অনেক পরিমাণে মহাব্বত করে। আরেকজনে বাংলাদেশে আছে, এরপরেও মানুষ মহাব্বত করে না। কারণ রে বান্দা, আমার মাওলা ইজ্জত যারে দেয় দুনিয়ার মানুষের অন্তরে তারে মায়া ঢুকায়া দেয়, আর আল্লাহ যারে চায় সম্মানের আসনে আসীন করে দিবে। আল্লাহ যারে চায় না ও শুধু লাঞ্ছনার অপমানিত হয়ে যাবে, পশ্চিমকালেও রবের দরবার থেকে সম্মান পাবে না, ঠিক কিনা? সম্মান এমন এক জিনিসের নাম, রাজত্ব এমন এক জিনিসের নাম, আল্লাহ কাউরে দেয় আবার কোন বান্দারে আমার মাওলা দেয় না। আল্লাহ পাক বলেন, এই রাজত্ব আমার, আসমান আমি বানাইছি, জমিনও বানাইছি, স্বয়ং একটা বান্দাকে পর্যন্ত আমি মাওলা বানাইলাম। এজন্যই তো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে দুনিয়ার কোনো বান্দা বানায় নাই, একজন বানাইছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, এই রাজত্বের অধিকারী আমি রব। আমি আল্লাহ বড্ড মায়া করে এই রাজত্ব কাউরে দিলাম, কাউরে দিলাম না। দুনিয়ার মধ্যে চারজন রে আমার মাওলা দুনিয়ার বাদশাহী পর্যন্ত দিয়া দিলেন। কয়জন? চারজনকে আমার মাওলা দুনিয়ার বাদশাহী দিয়া দিলেন। এই চারজনের মধ্যে দুইজন হলো মুসলমান, আর বাকি দুইজন ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। বাকি দুইজন শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহকে মানে না, আল্লাহ ছাড়া দুনিয়ার মূর্তি পূজারা লিপ্ত হয়ে গেল। এরা বাদশাহী পাওয়ার পরে আমার আল্লাহকে পর্যন্ত ভুলে গেল। বাদশাহী পাওয়ার পরে এরা মানুষের উপর জুলুম করতে লাগলো। বাদশাহী পাওয়ার পরে এরা মানুষের উপর নির্যাতন করতে লাগলো। এরা এমন হয়ে গেল, আল্লাহ পাক বলেন, এই চারজনের আমি আল্লাহ দুনিয়ার বাদশাহী দিয়া দিলাম। এরা পুরা দুনিয়ার বাদশাহ হয়ে গেল। এদেরকে দিয়া পরীক্ষা করলাম, রাজত্ব পাওয়ার পরে এরা কেমন করে। তবে বান্দারে, আসমান জমিনের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিকও আমি আল্লাহ। কাউরে দিলাম পরীক্ষা করার জন্য দিলাম, যদি জুলুমা নির্যাতন করে এর পরিণতিটা ভালো হবে না। যারা রাজত্ব পাওয়ার পরে মানুষের উপর বারবার জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, মানুষের অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়ে যায়, একটা মানুষের উপরে মাজলুম হওয়ার পরে বারবার জুলুম করে, একজনের বেলায় একরকম বিচার করে, আরেকজনের বেলায় আরেক রকম বিচার করে, একটা হুজুরের বেলায় একরকম বিচার, আর একটা ডাকাতের বেলায় আরেক রকমের বিচার, একটা চোরের বেলায় এক রকমের বিচার, আর একটা হুজুরের বেলায় আরেক রকমের বিচার, একটা নায়কের বেলায় এক রকমের বিচার, একটা আলেমের বেলায় আরেক
আরেক রকমের বিচার যারা করে। আল্লাহ কয় ক্ষমতা দিছি আমি আল্লাহ, আবার ক্ষমতা নমরুদেরও দিয়েছি, ফেরাউনেরও দিয়ে দিলাম। এই ক্ষমতা আমি মাওলাই তো আবার কেড়ে নিয়ে যেতে পারি। এই যে আল্লামা মামুনুল হক কত পরিমাণে মাজলুম হয়ে গেল। ওদিন একটা ভিডিও দেখে চোখের পানিটা বান্দা ধরে রাখতে পারি নাই। ছোট্ট একটা বাচ্চা বাবার সামনে গিয়া কি সুন্দর করে বাবার দিকে নজর দেয়, কত মায়া নিয়া তাকায়, বারবার বাবা বাবা বলে ডাক দেয়। এরপরে অনেকের মায়া লাগে না, এরপরে এদের কাছে সাজানো নাটক মনে হয়। বান্দারে, আমার মাওলা আজকে ক্ষমতা দিয়েছে বলে যদি জুলুম করো, মনে রাখবা মনে রাখবা এই রাজত্বের মালিক হলো আমার আল্লাহ। যেদিন টান দিবে ওদিন দুনিয়ার কোনো বান্দা ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এর মানুষ, আমি রব রাজত্বের মধ্য থেকে কাউরে দিয়ে দিলাম, কোনো অংশের মালিক বানায়া দিলাম। বাংলাদেশে প্রধানমন্ত্রী আল্লাহ একজনকে বানায়া দিলেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী আরেকজন, পুরা এলাকার জন্য নেতা হয়ে গেল। মূলত মালিক আল্লাহ। আসমান দিয়েছে, জমিন দিয়েছে, সব কিছু আমার মাওলা। তবে মাঝে মাঝে আল্লাহ পাক তাদের দিয়ে দেয় পরীক্ষা করার জন্য। যেরকম ভাবে আল্লাহ পাক চারজনে পুরা জগতের বাদশাহী দিয়ে দিলেন। দুইজনে মুসলমান আর দুইজনে মুশরিক। দুইজন মুসলমানের মাঝে একজন পয়গম্বর আছে, যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার বাদশাহী দিয়া দিলেন। যেই নবীকে আল্লাহ পাক দুইটা গুণে গুণান্বিত বানাইলেন, একসাথে বড় বড় দুইটা জিনিস আল্লাহ দিয়া দিলেন। ওই সুলাইমান পয়গম্বর যারে আমার মাওলা নবুয়ত দিয়া দিলেন, খেলাফত দিয়া দিলেন। আল্লাহ কয়, নবী গো, আমি আল্লাহ আপনারে নবুয়ত দিয়া দিলাম, খেলাফত দিয়া দিলাম। কয়টা দিয়েছে? সবাই বলেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক ওনার জিন্দেগিতে যা দিয়েছে অন্য অনেক নবীরাও তা দেয় নাই। সুলাইমান পয়গম্বর দুই গুণে গুণান্বিত ছিলেন। এক নাম্বার, নবুয়তের একজন নবী, আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। আবার নবুয়তের পরে আল্লাহ পাক তার বিশাল বড় খেলাফতের মালিক বানিয়েছেন, শুধুমাত্র নির্দিষ্ট কোনো গণ্ডির জন্য নয়। আমরা তো, আমাদের প্রধানমন্ত্রী তো মাত্র 47,000 বর্গ মাইল, এই এতটুকুর জন্য মন্ত্রী, এর উপরে গেলে আর কোনো পাওয়ার নাই। সৌদি আরবের যিনি, সৌদি আরবের মধ্যেই পাওয়ার আছে, এরপরে দেশ থেকে চলে গেল, কর্তৃত্ব আরেক রাজার ওর নাই। কিন্তু বাদশাহ সুলাইমান, নবী সুলাইমান, ওনাকে আমার আল্লাহ পাক পুরা দুনিয়ার বাদশাহ বানিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মাঝে আমি 4 জনের বাদশাহী দিয়ে দিলাম একটু পরীক্ষা করার জন্য। সুলাইমান নবীর বাবা হলো দাউদ নবী, যেই দাউদ নবীর সুর বড় মজা, যেই দাউদ নবীর সুর এত সুন্দর, ওই দাউদ নবীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 জন ছেলে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 19 জন সন্তান দিয়েছে। এর মধ্যে জ্ঞানে গুণে সুলাইমান নবী, যাকে আমার মাওলা নবুয়ত দিয়ে দিলেন, আবার খেলাফত দিয়ে দিলেন। দাউদ নবীকে আমার আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছে, আবার সুলাইমান নবীর পর্যন্ত আমার মাওলা মুজিজা দিয়ে দিলেন। মুজিজাগুলোর মধ্যে 1 নাম্বার মুজিজা হলো সুলাইমান নবীর। আল্লাহ এমন পরিমাণ বাদশা তারে বানায়া দিলেন, যেই বাদশার তখতে সুলাইমান বলা হয়। বায়ু যার কথা মানে, বাতাস পর্যন্ত যার কথা মানে, ওই বাতাসের মাধ্যমে দুনিয়াটা ঘুরলো। কি পরিমাণ ঘুরলো! ওই তখতে সুলাইমানির মাধ্যমে আসমান দিয়া এই জায়গা থেকে ওই জায়গায় যায়, আবার দল বল নিয়ে রওনা হয়ে যায়। বান্দারে, কোনো ওয়াকটেন লাগে না, তেল লাগে না, বিমান লাগে না, হেলিকপ্টারও লাগে না। এটা দুনিয়ার কোনো মানুষ কুদরত দিয়া বানায় নাই, এটা একজনের কুদরত। চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, নবী সুলাইমানের আমি আল্লাহ দুনিয়া বিলাইনে
অনেক বড় বড় মুজিজা দিয়েছিলাম, যে সুলাইমান নবী তখতে সুলাইমানির মাধ্যমে 2 মাসের পথ একদিনে উনি পার হয়ে যাইতেন, আবার দলবল নিয়ে নিয়ে রওনা হয়ে যেতেন। আসমানের মধ্যে সুন্দর করে করে দলবল নিয়ে নিয়ে ঘুরতেন। পুরা এলাকার বাদশাহী আমার মাওলা দিয়া দিলেন। বান্দারে আমার মাওলা 1 নাম্বারটারে দিয়া দিলেন তখতে সুলাইমানি, একটা বড় মুজিজা। শুধু তাই না, সুলাইমান নবীকে আমার মাওলা এত পরিমাণ বড় বাদশাহী দিয়া দিলেন। 2 নাম্বারে তামা উনি যদি ধরত সঙ্গে সঙ্গে তরল হয়ে যেত, মানে তামা ধরলে পানি হয়ে যেত। আল্লাহ পাক উনারে এত বড় মুজিজা দিয়েছিলেন। বাবারে যেরকম দিয়েছে ছেলেরও একই পরিমাণ দিয়ে দিল। বাবা দাউদ নবীরে আমার মালিক এত পরিমাণ মুজিজা দিলেন। দাউদ নবী যখন লোহা ধরত, আমার মাওলার ইশারায় ওই লোহা গলে পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ নবী লোহা ধরলে পানি হয়ে যেত। আল্লাহ পাক ওনার ছেলে সুলাইমান পয়গম্বরকে যে মুজিজা দিয়েছেন, উনি তামা ধরলে পানি হয়ে যেত। একবার করে পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান নবীকে কত পরিমাণে বড় মুজিজা দিয়ে দিলেন। 3 নম্বরে আল্লাহ পাক এমন বড় ক্ষমতা ওনারে দিয়ে দিলেন, পাওয়ার দিয়ে দিলেন, জিনও পর্যন্ত ওর কথা মানত। একটা মসজিদ বানাবে, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, নাই জিনেরা জিনের উপরও প্রভাব খাটাইতে পারে। বান্দারে কি পরিমাণ পাওয়ার মনে করেছো? ওই জিনেরা সুলাইমান পয়গম্বরের কথা মানত। সুলাইমান পয়গম্বরের অনুগত আল্লাহ বানায়া দিলেন। মসজিদ বানাবে, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, এই জিনের দলেরা তোমরা সমুদ্রে যাবা, আর ওই সমুদ্রের মধ্যে ডুব দিয়া যত মণিমুক্তা আছে সব ওখান থেকে উঠে নিয়ে আসবা। এগুলা এনে এনে আমার হাতের মধ্যে হ্যান্ডওভার করে দিবা। যারা ভালো জিন এরা আমার মাওলাকে পাগল করার জন্য দৌড়াইয়া যাইতো, আমার মাওলার খাটি আশিক হওয়ার জন্য এরা যাইতো। জিনেদের মধ্যেও 2টা দল আছে, যেরকম মানুষের মধ্যেও 2টা দল আছে। বান্দারে কোন জিন নামাজও পড়ে, রোজাও রাখে, আমলও করে, কিন্তু আবার কোন জিন নামাজও পড়ে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, দুনিয়ার কিচ্ছু এরা মানতে রাজি হয় না। একটা মানুষ রাস্তা দিয়া গেলে খপ কইরা ওই মানুষটারে ধইরা বসে। জিনের মধ্যেও 2টা দল আছে, আমাদের মানুষের মাঝেও 2টা দল আছে না নাই? আসেনি? এক দল নামাজ পড়ে আর এক দল পড়ে না। নাকি সবাই নামাজ পড়ে? ওই সবাই নামাজ পড়ে? সবাই তো পড়ে না। এক দল পড়ে আর এক দল পড়ে না। একজনের কাশি দিয়া বাইদাও মসজিদে নেওয়া যায় না, আর একজন এমনিতেই মসজিদের দিকে দৌড়াইয়া যায়। আল্লাহর বান্দারা ওই জিনের মধ্যে খারাপ জিনেরা পর্যন্ত সুলাইমান নবীর অনুগত হয়ে গেল, ভালো জিনেরাও সুলাইমান নবীর অনুগত হয়ে গেল। যা আদেশ দিত তা পালন করার জন্য সমুদ্রে যাইত, আর ওই সমুদ্র থেকে মণি মুক্তা যা লাগবে সব নিয়ে 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 সুলাইমান নবীকে দিত। এরা নবীরে পর্যন্ত এত পরিমাণে ভয় পাইত। যারা খারাপ জিন এরা তো আমার মাওলার জান্নাতের আশায় করত না। সুলাইমান নবী দুনিয়া থেকে তারা দিবে মিথ্যা কথা বলার কারণে মৃত্যুবরণ হয়ে যাবে। এই মৃত্যুর ভয়ে ওই বেদিন দিনেরা পর্যন্ত সুলাইমান নবীর অনুগত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি সুলাইমানের এত পরিমাণ দামি মুজিজা দিয়া দিলাম। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, আমি রব এই সুলাইমান নবীরে পাখি তার অনুগত হয়ে গেল, পক্ষীকুলেরা অনুগত হয়ে গেল। ওই পক্ষীকুলের পর্যন্ত আমি আল্লাহ সুলাইমান নবীর জন্য অনুগত বানায়া দিলাম। পাশের রাজ্য সাবা নামক রাজ্যের মধ্যে রানী আছিল, রানী বিলকিস। ওই রানী বিলকিসের মাধ্যমে কোনো চিঠিপত্র যদি আদান প্রদান করা লাগতো, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাখি দিয়েছে, এই পাখির নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজ্য থেকে সাবা নামক রাজ্য রানী বিলকিসের নিকটে বিভিন্ন পত্র পাঠাতেন। চিল্লায়া পড়েন মারহাবা। আল্লাহ পাক বলেন, ওই সুলাইমান নবীরে আমি দুনিয়া বিলাইনে অনেক পরিমাণে বাদশাহী দিয়ে দিলাম।
এই মানুষ বাদশাহী শুধু তাই না, আবার পিপিলিকারা পর্যন্ত তারে চিনে, পিপিলিকারা তারে ভয় পায়, আবার উনিও পিপিলিকা কি বলতে চায় পরিপূর্ণভাবে হেসে দেয়। একদিন রওয়ানা, তার সব সৈন্যদল নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছে, যখন তিনি ওই পিঁপড়ার যে পাহাড় আছে ওই পাহাড় দিয়ে রওনা হয়ে গেলেন। পাহাড় দিয়ে যাওয়ার পথে এবার যখন আসতেছে, পিঁপড়ার নেতা যখন পরিপূর্ণভাবে শুনে নিল, তখন সে ডেকে বলল, ইয়া আইয়ুহান নামাল, এই আমার পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানের মধ্যে প্রবেশ করো। শুনে নাও, শুনে নাও, যদি তোমরা এই জায়গা থেকে তোমাদের বাসস্থানে না যাও, সুলাইমান পয়গম্বর আসছে, অজুনুদুহু, এবং তার দল পর্যন্ত দলবল সহ আসছে, ওয়াহুম লা ইয়াশউরুন, এরা না বুঝে অজ্ঞাত অবস্থায় এদের পায়ের পৃষ্ঠদেশে তোমাদেরকে চাপায়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। ওই সুলাইমান নবীকে পিঁপড়া পর্যন্ত চিনল। পিঁপড়ারা বলে, ও পিঁপড়ার দলেরা, তোমরা চলে যাও, তোমরা তোমাদের ঘর যেখানে আছে, বাসস্থান যেখানে আছে, ওই বাসস্থানের মধ্যে যাও। যখন আদেশ দেওয়া হলো, সুলাইমান নবী তো পিপিলিকার ভাষাটাও বোঝে। আল্লাহ পাক বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, ওই পিঁপড়া লিডারের কথা শুনে সঙ্গে সঙ্গে সুলাইমান নবী একটু হেসে দিলেন। সুলাইমান নবী বলে, পিঁপড়ারা পর্যন্ত বুঝে আমার দলেরা যে দিক দিয়া যাবে, পিঁপড়াদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এদের মৃত্যুবরণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুস্কি হেসে দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, আল্লাহ পাক সুলাইমান নবীকে এত দামি একটা মুজিজা বান্দা দিয়া দিলেন, পিপিলিকার ভাষাও সুলাইমান নবী বুঝতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান নবীরে পুরা দুনিয়ার বাদশাহী আমার মাওলা তারে দিয়া দিলেন। আল্লাহ কয়, আমি আল্লাহ রাজত্বের মালিক হয়ে গেলাম, তবে মাঝে মাঝে আমি আল্লাহ কাউরে রাজত্ব দিয়ে দিলাম, একটু পরীক্ষা করি আমি আল্লাহ বাদশাহী পাওয়ার পরে একটু ভালো হয় নাকি জালেম হয়ে যায়, একটু ভালো কাজ করে নাকি দুর্নীতি করে, আমি রবকে ভুলে যায় নাকি রবের দিকে অগ্রগামী হয়ে যায়।